বেশ কিছুদিন ধরেই মিথুন রাশি বা লগ্নের মানুষরা দুশ্চিন্তায় রয়েছেন। একটা অদ্ভুত যারা দুর্ভাগ্যের ছায়া তাদেরকে গ্রাস করে রয়েছে। এবার কিন্তু তার পরিবর্তন ঘটবে, কারণ একটি রাজযোগ সৃষ্টি হতে চলেছে আপনার রাশিতে। 14ই মে 2026 শুক্র এবং বৃহস্পতির একত্র সহাবস্থান আপনার রাশির ওপরেই ঘটবে, এবং এই সময় থেকে পঞ্চমপতি দশমপতির সম্মিলিত অবস্থার কারণে প্রফেশনাল ফিল্ড, রিলেশনশিপ, এডুকেশন এবং হেলথ, এই সবকটা দিকে মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেটারমেন্ট দেখতে পাবেন। নবম ভাবস্থ রাহু আপনাদেরকে যতটা পীড়িত করেছে, দশম ভাবস্থ শনি আপনাদেরকে যতটা যন্ত্রণা দিয়েছে, তার থেকে অনেক বেশি আনন্দ, অনেক বেশি পরিতৃপ্তি আপনাকে দিতে সক্ষম এই কম্বিনেশন। অর্থাৎ এই যে বৃহস্পতি শুক্র কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, এটা বেটারমেন্ট নিয়ে আসবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের সাধারণ জীবন যাত্রায়, সাধারণ জীবনে। লগ্নে বৃহস্পতি শুক্র থাকার জন্য যারা ক্লাসিক্যাল মিউজিক নিয়ে চর্চা করেন, বা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেন, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন, যাদের ইকোনমিক্স ওরিয়েন্টেড পড়াশোনার প্রতি একটা ঝোঁক রয়েছে, সেই সমস্ত মানুষগুলো কিন্তু যথাযথ উন্নতি করতে পারবেন। মে 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চমপতি শুক্র এবং সপ্তমপতি বৃহস্পতি, এদের একত্রীকরণ এই রাশির উপরেই ঘটছে। ফলে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হবে, বিয়ে হতে দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন, 10 দিনের মধ্যে বিয়ে ঠিকঠাক হয়ে গেল এবং বিয়েও হয়ে গেল, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথে। এই সময় কিন্তু তৃতীয় কেতু অবস্থান করে রয়েছে। লগ্নে বৃহস্পতি শুক্র বিলাসিতা, আলস্য ইত্যাদি আপনাকে গ্রাস করতে পারে। একটু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মে 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, কারণ এই সময় শনিদেব অবস্থান করে রয়েছেন আপনার 10th হাউসে। বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্র অভিমুখী, আমরা এর আগেই বলেছি বৃহস্পতি কিন্তু ভীষণভাবে এনার্জাইজড কন্ডিশনে রয়েছেন। ফলে ফাইন্যান্সিয়াল দিক থেকে বেটারমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ ইস্যু, সেখানেও একটা ইমপ্রুভমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, এগুলো ভীষণ প্রকটভাবে দেখতে পাওয়া যাবে। নিঃসন্দেহে, নিশ্চিন্তে, নির্দ্বিধায় আপনার ডেভেলপমেন্ট হচ্ছেই, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। কার্মিক উন্নতির সম্ভাবনা, চাকরির সুপরিবর্তন, চাকরি চলে গেল তারপরেই আপনি অসাধারণ একটা চাকরি পেলেন, এটা কিন্তু মেতে ঘটতে পারে। মান সম্মান তো বাড়বেই, সেই সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা, উচ্চশিক্ষার সংযোগ ইত্যাদিও রয়েছে। তবে খেয়াল রাখবেন, আত্মীয় পরিজনরা এরা আপনাকে নিয়ে ভীষণ উৎপীড়িত হয়ে উঠবে। আপনার উন্নতিতে তাদের চরম জ্বলন সৃষ্টি হচ্ছে, এর নিদর্শন এটা কিন্তু আপনি বারবার দেখতে পাবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মে মাস 2026 এবং মিথুন রাশি। বেশ কিছুদিন ধরেই মিথুন রাশি বা লগ্নের মানুষরা দুশ্চিন্তায় রয়েছেন। একটা অদ্ভুত যারা দুর্ভাগ্যের ছায়া তাদেরকে গ্রাস করে রয়েছে। এবার কিন্তু তার পরিবর্তন ঘটবে, কারণ একটি রাজযোগ সৃষ্টি হতে চলেছে আপনার রাশিতে। 14ই মে 2026 শুক্র এবং বৃহস্পতির একত্র সহাবস্থান আপনার রাশির ওপরেই ঘটবে, এবং এই সময় থেকে পঞ্চমপতি দশমপতির সম্মিলিত অবস্থার কারণে প্রফেশনাল ফিল্ড, রিলেশনশিপ, এডুকেশন এবং হেলথ, এই সবকটা দিকে মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেটারমেন্ট দেখতে পাবেন। নবম ভাবস্থ রাহু আপনাদেরকে যতটা পীড়িত করেছে, দশম ভাবস্থ শনি আপনাদেরকে যতটা যন্ত্রণা দিয়েছে, তার থেকে অনেক বেশি আনন্দ, অনেক বেশি পরিতৃপ্তি আপনাকে দিতে সক্ষম এই কম্বিনেশন। অর্থাৎ এই যে বৃহস্পতি শুক্র কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, এটা বেটারমেন্ট নিয়ে আসবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের সাধারণ জীবন যাত্রায়, সাধারণ জীবনে। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে, কার্মিক ডেভেলপমেন্ট সেটাও দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের স্থিতিশীলতা এটা বাড়বেই, এবং তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর বিলাসিতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখুন, লগ্নে বৃহস্পতি শুক্রের অবস্থান কোনো একটা ডিসিশন, ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন, যেটা আপনার জীবনে বিরাট পরিবর্তন ঘটাতে সক্ষম। এমন কিছু সিদ্ধান্ত যেটা আপনার জীবনে সম্পূর্ণ ইউটার্ন আনিয়ে দিতে পারে, এমন কিছু সিদ্ধান্ত যেটা আপনার এডুকেশনাল ফিল্ডকে
টোটালি পরিবর্তন করে দিতে পারে, এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে। এরকম কিছু ঘটনা যেটা আপনার জীবনে ইনস্ট্যান্টেনিয়াস পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, এমন কিছু ঘটনা যেটা আপনার অর্থনৈতিক অবস্থাকে ভীষণ ভাবে পরিবর্তন করে দিতে পারে, এরকম কিছু কিন্তু ঘটতে চলেছে আপনার সাথে। লগ্নে বৃহস্পতি শুক্র থাকার জন্য যারা ক্লাসিক্যাল মিউজিক নিয়ে চর্চা করেন বা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেন, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন, যাদের ইকোনমিক্স ওরিয়েন্টেড পড়াশোনার প্রতি একটা ঝোঁক রয়েছে, সেই সমস্ত মানুষগুলো কিন্তু যথাযথ উন্নতি করতে পারবেন। তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা, নতুন কোনো সম্পর্ক এটা আসতে পারে। প্রেমিক প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে পারে। খেয়াল রাখবেন, মে 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চমপতি শুক্র এবং সপ্তমপতি বৃহস্পতি, এদের একত্রীকরণ এই রাশির ওপরেই ঘটছে। ফলে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হবে, বিয়ে হতে দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন, 10 দিনের মধ্যে বিয়ে ঠিকঠাক হয়ে গেল এবং বিয়েও হয়ে গেল, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথে। এরকম ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনার সাথে। তার সঙ্গে সঙ্গে রয়েছে ব্যবসায় প্রবল উন্নতি। নিজের তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে ব্যাপক উন্নতির একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট বাড়বেই, উন্নতি আসছেই, এ বিষয়ে কিন্তু কোন রকম কোনো সন্দেহ সংশয় নেই। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা তো রয়েছে। কার্মিক উন্নতির সুযোগও দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষরা ব্যবসা করেন, ওষুধের ব্যবসা, কাপড়ের ব্যবসা, কসমেটিক্স আইটেমস এর ব্যবসা, অন্যান্য এমন ধরনের কিছু ব্যবসা যেখানে ওষুধ, এডুকেশন ইত্যাদি কানেক্টেড রয়েছে, বস্ত্রের সঙ্গে কানেক্টেড কোনো ব্যবসা, সেখানে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছে মতো উচ্চশিক্ষায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে চলেছে। রাজনৈতিক ক্ষেত্রে প্রেসার আসবে। একাদশে একটা বড় সময় ধরে রবি থাকছে, তারপরে রবি দ্বাদশে আসবে। ফলে পলিটিক্যাল ডেভেলপমেন্টের সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং অবশ্যই প্রবল উন্নতি রয়েছে। কাজকর্মের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টানোর চিন্তা চেষ্টা অবশ্যই করতে পারেন। এই সময় কিন্তু তৃতীয় কেতু অবস্থান করে রয়েছে। লগ্নে বৃহস্পতি শুক্র, বিলাসিতা, আলস্য ইত্যাদি আপনাকে গ্রাস করতে পারে। একটু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। মে 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, কারণ এই সময় শনিদেব অবস্থান করে রয়েছেন আপনার 10th হাউসে। বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্র অভিমুখী, আমরা এর আগেই বলেছি বৃহস্পতি কিন্তু ভীষণ ভাবে এনার্জাইজড কন্ডিশনে রয়েছেন। ফলে ফাইন্যান্সিয়াল দিক থেকে বেটারমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ ইস্যু, সেখানেও একটা ইমপ্রুভমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, এগুলো ভীষণ প্রকটভাবে দেখতে পাওয়া যাবে। নিঃসন্দেহে, নিশ্চিন্তে, নির্দ্বিধায় আপনার ডেভেলপমেন্ট হচ্ছেই, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে, বিশেষ করে ওবেসিটি, একটু ভারী হয়ে যাওয়ার টেন্ডেন্সি, কিংবা যাদের সুগার, ডায়াবেটিস ইত্যাদি রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা বৃদ্ধির প্রবল সংযোগ দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে, কারণ 9th হাউসে রাহু, এই কিন্তু শনির যে স্ট্রেংথ তাকে নষ্ট করবার চেষ্টা করবে। অর্থাৎ বোন ইরোশনের একটা সম্ভাবনা রয়েছে। হাঁটুর যন্ত্রণা প্রবল হয়ে উঠতে পারে। হাঁটুর যন্ত্রণায় নড়াচড়া করতে পারছেন না, হঠাৎ করে মনে হলো বাতের ব্যথাটা প্রবল হয়ে উঠলো, মিথুনকে এটা ফেস করতে হতে পারে। তারই সঙ্গে সঙ্গে নবমের রাহু বাবার শরীর স্বাস্থ্য, বাবার সঙ্গে বিহেভিয়ার, বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট, এগুলো নিয়েও কিন্তু আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। গুপ্ত শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা রয়েছে। ভুল সিদ্ধান্ত নিতে পারেন, অল্প বিস্তর প্রতারিত হতে পারেন, মিসগাইডেড হতে পারেন, কোনো মানুষের সঙ্গে এমন কোনো ডিল করে ফেলতে পারেন যেটা আপনার জন্য টোটালি নেগেটিভ। এরকম কোনো ঘটনা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে ঘটতে পারে, যেটার জন্য আপনি কোনোভাবেই মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন না। যে সমস্ত মানুষরা নান্দনিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা উন্নতি করতে পারছেন। বাড়ি পাল্টানোর চিন্তা ভাবনা এই মুহূর্তে না করাই উচিত। মানসিক দিক থেকে কিছুটা চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো বিশেষ বিষয়ে গোপনীয়তা রক্ষা করার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। বাড়ি পাল্টানো, বাড়ি তৈরি করা ইত্যাদি ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকার চেষ্টা অবশ্যই করা উচিত। যে সমস্ত মানুষরা কর্ম অন্বেষণ করছেন, যারা একদম গৃহবধূ, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ পজিটিভ এবং এই যে বৃহস্পতি শুক্র কম্বিনেশন, খুব অল্প দিনের জন্য এই কম্বিনেশন কিন্তু
একটা বড় কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা এটা রয়েছে, পজিটিভলি রয়েছে। এরই সঙ্গে সঙ্গে বলে রাখি, যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। বহু মানুষ রয়েছেন যারা একটু রিস্ক নিয়ে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করেন, ওখানে যাব, গিয়ে থেকে যাব, এরকম প্রচুর মানুষ এখন রয়েছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এরকম মানুষ রয়েছেন। তাদের ক্ষেত্রে এই সময়টা ভীষণ পজিটিভ। এই সময় রোগ মুক্তির জন্য, প্রপার ট্রিটমেন্টের জন্য কিন্তু ভীষণ পজিটিভ। এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি তো দেখতে পাওয়া যাবেই, সেই সঙ্গে সঙ্গে কার্মিক ডেভেলপমেন্ট সেটাও কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। যারা বিভিন্নভাবে শত্রুদের দ্বারা আবিষ্ট হয়ে রয়েছেন, যাদের চতুর্দিকে বেশ শত্রুদের একটা আনাগোনা, একটা প্রেসার চলছে, সেই সমস্ত মানুষদেরও কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে। এই সময় শত্রুরা ভীষণ অ্যাক্টিভ, তারা আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করতে পারে। রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা, এই দিকেও একটু সচেতন থাকতে হবে। এবং এই চক্রান্ত যদি আপনার এগেইনস্টে হয় তাহলে সেটা কিন্তু কনস্ট্রাকটিভ। যারা জমি জায়গা নিয়ে কাজকর্ম করেন, প্রমোটার, ডেভেলপার, কনস্ট্রাকশনের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক অবস্থা বেশ ভালো হতে চলেছে। মানসিক দিক থেকে চাপ মুক্ত থাকতে হবে, ফ্রি থাকতে হবে, ভালো থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রে ভীষণ উন্নতি রয়েছে। যারা মেডিকেলে পড়ছেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে স্পষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মান সম্মান বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি আসছেই। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে বলি, অনেকেই রয়েছেন যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, যারা জ্যোতিষ শিখতে চাইছেন। প্রত্যেক ঘরে অন্তত একজন জ্যোতিষ জানা মানুষ থাকুক, যাতে আপনি কোনোভাবেই প্রতারিত না হতে পারেন, বেসিক নলেজটুকু থাকুক। এই আশা নিয়ে আমরা নিয়ে এসেছি বেশ কিছু জ্যোতিষ শিক্ষা কোর্স। মে মাস থেকে শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন এডুকেশন। রেকর্ডেড ক্লাসে মাত্র 2500 টাকায় সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি আপনি শিখতে পারবেন। আর যারা পামিস্ট্রি, হস্তরেখা বিদ্যা শিখতে চাইছেন, একদম সিস্টেমেটিক ওয়েতে যারা হস্তরেখা বিদ্যা শিখতে চাইছেন, মাত্র 999 টাকায় আমাদের কোর্স রয়েছে। সরাসরি ভর্তি হন, জ্যোতিষ শিখুন নিজের মতো করে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। মে 2026 মৃগশিরা নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য খুলতে চলেছে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মানুষের উপরে ভরসা রেখে একটু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। যাই কিনুন না কেন সিস্টেমেটিক ওয়েতে কিনুন, সঠিক রসিদ কাগজপত্র দেখে তারপরে কিনুন। পুরনো প্রেম ফিরে আসবার সংযোগ দেখতে পাওয়া যায়। কোন সিস্টেম, কোন কোম্পানি, কোন অর্গানাইজেশন ইত্যাদির দ্বারা লাভবান হতে পারেন। বাড়তি কাজের চাপ আপনাকে কষ্ট দিতে পারে। খেলাধুলার ক্ষেত্রে যারা রয়েছেন উন্নতি করতে পারবেন। হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধার করতে পারেন মৃগশীর্ষা। মানুষকে ভরসা করে অল্প ঠকতে পারেন, তবে ভালো একটা শিক্ষা কিন্তু আপনার ক্ষেত্রে হবে। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং এই কাজে আপনার কোনো বন্ধু সে কিন্তু ভীষণভাবে আপনাকে সাপোর্ট করতে পারেন। মে 2026 আর্দ্র নক্ষত্রের মানুষদের জীবনে অনেক বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি, প্রচুর অর্থপ্রাপ্তি, হঠাৎ ভাগ্য লাভ, এই বিষয়গুলি আর্দ্র নক্ষত্রের মানুষদের সঙ্গে ঘটতে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা, চাকরির সুপরিবর্তন, চাকরি চলে গেল তারপরেই আপনি অসাধারণ একটা চাকরি পেলেন, এটা কিন্তু মেতে ঘটতে পারে। মান সম্মান তো বাড়বেই, সেই সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা, উচ্চশিক্ষার সংযোগ ইত্যাদিও রয়েছে। বাবার কাছ থেকে একটা ভালো রকম অ্যামাউন্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে। সন্তান প্রাপ্তির একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন। গাড়ি, বাহন ইত্যাদি ক্রয় করতে পারেন আর্দ্র নক্ষত্রের মানুষরা। বিজনেসে ইনভেস্ট করবার জন্য এটা আদর্শ সময়। ফাটকা টাকা পয়সা আয় হবে আর্দ্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। তবে খেয়াল রাখবেন, আত্মীয় পরিজনরা এরা আপনাকে নিয়ে ভীষণ উৎপীড়িত হয়ে উঠবে। আপনার উন্নতিতে তাদের চরম জ্বলন সৃষ্টি হচ্ছে, এর নিদর্শন এটা কিন্তু আপনি বারবার দেখতে পাবেন। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। মে 2026 পুনর্বসু নক্ষত্রের মানুষদের শিক্ষাগত ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছেই। কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম পরিবর্তনের সংযোগ রয়েছে। অনেকদিন ধরেই ভাবছিলেন বিদেশ যাবেন, বিদেশি কোনো কোম্পানিতে সংযুক্ত হবেন, এই সমস্ত ক্ষেত্রে প্রবল উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। বৈদেশিক যোগাযোগ আরো বেটার হতে দেখতে পাওয়া যাবে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি আসতে পারে, সেটা আপনি ম্যানেজ করতে পারবেন। ইলেকট্রনিক জিনিসপত্র, বিশেষ করে ওয়াশিং মেশিন কিংবা মোছার কোনো যন্ত্রপাতি হতে পারে, কোনো ক্লিনিং রোবট, এরা কিন্তু গন্ডগোল করে ফেলতে পারে। এই জিনিসগুলি কেনাকাটা করতে গিয়ে ভালো রকম খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অস্থিরতার শিকার হতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতেই হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ রয়েছে। শিরদাঁড়ার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা।
কোনো কাটা জাতীয় জিনিসের দ্বারা আক্রান্ত হতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। মেডিসিন বা মেডিকেল লাইনে যারা পড়ছেন, যারা নার্সিং স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়ছে, ভারী কাজকর্ম অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। আইনি জটিলতা এড়িয়ে চলুন, মানসিক দিক থেকে সম্পূর্ণ চাপ মুক্ত থাকার চেষ্টা আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির রয়েছে, পুরনো প্রেম ফিরে আসতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। খেয়াল রাখুন, মিথুন রাশি বা লগ্নের মানুষদের বিরাট প্রতিকার কিছু লাগছে না। তবে যারা শারীরিক দিক থেকে ভুগছেন, চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এডুকেশনের ক্ষেত্রেও চারমুখী রুদ্রাক্ষ অত্যন্ত পজিটিভ। বাড়ি পরিবর্তন করতে যারা চাইছেন, তারাও এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সঙ্গে নিতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন। রিলেশনশিপে জটিলতার ক্ষেত্রে রোজ কোয়ার্টজ এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট সঙ্গে ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে ভীষণ চাপে আছেন, কোনোভাবেই রাস্তা খুলছে না, সেই সমস্ত মানুষরা অবশ্যই শনি মন্দিরে পুজো দিন এবং গম দান করুন। হলুদ শস্য দান করতে হবে। ধানও দান করা যেতে পারে, তবে ধানের থেকে গম কিন্তু বেশি এফেক্টিভ হবে। এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম? দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয়, তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে, এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে, একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স ম্যাটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন সাগ্নিক ব্যানার্জি, 12ই জুলাই 1993, জন্ম সময় 4:43, জন্মস্থান নদিয়া। সাগ্নিকের প্রশ্ন, ক্যারিয়ার নিয়ে স্টেবিলিটি আসছে না, বিজনেসের ক্ষেত্রে কিছু আপস এন্ড ডাউনস দেখতে পাওয়া যাচ্ছে, ছোট একটা ব্যবসা করছি। সাগ্নিক লক্ষ্য করো, তোমারও কিন্তু মিথুন লগ্ন এবং মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে 7.5 মেইন ফেজ চলছে, ফলে গ্রোথ এটা কিন্তু ব্লকড হয়ে রয়েছে। তারই সঙ্গে সঙ্গে 9th হাউসে শনি থাকার কারণে তোমার এমনিতেই গ্রোথ রেট একটু কম, যাকে আমরা বলে থাকি ভাগ্যের সাপোর্ট। সেই জায়গায় কিন্তু কিছুটা ঘাটতি তোমার ক্ষেত্রে রয়েছে। কোনো কোনো সময় অ্যাক্টিভিটি বাড়লেও ওভারঅল তোমার ক্ষেত্রে কিন্তু কিছুটা আলস্য রয়েছে, কারণ শুক্র এবং কেতু এরা একত্রে দ্বাদশে অবস্থান করে রয়েছে। সুতরাং ডেভেলপ করতে চাইলে রবি অথবা বৃহস্পতি ওরিয়েন্টেড বিজনেস করতে হবে, তাহলেই কিন্তু তুমি গ্রো করতে পারবে। তুমি যদি মনে করো একটা গ্রোসারির বিজনেস করবে, দাঁড়াবে না। তুমি যদি মনে করো যে আমি একটা কাঠের দোকান খুলবো, দাঁড়াবে না। কিন্তু তুমি যদি মনে করো আমি চশমার দোকান খুলবো, কিংবা আমি এমন কোনো জিনিসপত্র বিক্রি করব যেটা সার্জারির সঙ্গে কানেক্টেড, তাহলে কিন্তু তুমি গ্রো করতে পারবে। তাহলে কিন্তু তোমার ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি হতে দেখতে পাওয়া যাবে। প্রয়োজন হলে অবশ্যই সাগ্নিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নিও। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন। প্রত্যেকের জন্য রইল হার্দিক শুভকামনা। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আমাদের চ্যানেলগুলির গ্রোথকে আরেকটু ত্বরান্বিত হতে সাহায্য করুন। সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার।